পুলিশের আইসিকে ফোন করে গালিগালাজ, দল সমর্থন করেনি। তীব্র নিন্দা করে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। অনুব্রত দলের নির্দেশ পালন করে ক্ষমাও চান, কিন্তু পুলিশ থানায় তলব করলে পরপর দুদিন হাজিরা এড়িয়েছেন তিনি। তার আইনজীবী জানিয়েছেন তিনি অসুস্থ। এর আগেও পুলিশকে বোমা মারা বা পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু প্রশাসনিক পদক্ষেপ হয়নি। তার পদাঙ্ক অনুসরণ করে অন্য জেলাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর পুলিশের ভূমিকা নিয়ে সরব হচ্ছেন তৃণমূলের নেতারা, আবার ক্ষমাও চাইছেন। ক্ষমা চেয়েই যদি পুলিশকে কুকথা বলার দোষ খণ্ডন হয়ে যায়, তাহলে প্রশ্ন উঠে যাবে দলীয় এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে। স্বাভাবিকভাবেই এখনো কেন অনুব্রতর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ হয়নি তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা, যদিও তৃণমূলের বক্তব্য আইনের পথে চলবে। বোলপুরের আইসিকে কুকথা বলার জের, বিতর্কের কেন্দ্রে বীরভূমের কেষ্ট মণ্ডল। হাজিরা দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পরপর দুদিন হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। কোর্টের পথে হাঁটতে পারেন অনুব্রত, খবর সূত্রের। আর এই প্রসঙ্গেই শাসক দলকে আক্রমণ শানানোর সুযোগ ছাড়ছে না বিরোধীরা। কোমরে দড়ি বাঁধা হয়নি কার বদান্যতায়? সুজন। অনুব্রত মণ্ডলকে পুলিশ ডাকছে, তাতে কার কি? পুলিশ ডাকছে অনুব্রতকে, অনুব্রত যাচ্ছে না, আবারও ডাকছে, আবারও যাচ্ছে না, বরং পুলিশকে বোম মারা অনুব্রত, পুলিশকে থ্রেট করা অনুব্রত, পুলিশের আধিকারিকের স্ত্রী মা তাকে নিয়ে ভীষণ অশালীনতা তার অনুব্রত। কিন্তু পুলিশকে গালাগালি করলেও অনুব্রত এবং অসভ্যতা করলেও অনুব্রতর মাথায় তো পুলিশ মন্ত্রী আছেন, ফলে নো প্রবলেম, খুশি মতন চলতে পারেন। এখনো পর্যন্ত কোমরে দড়ি বেঁধে টানতে টানতে ছাল তুলে দিয়ে জেলে যে নিয়ে যায়নি, এটা কার বদান্যতায়? পুলিশের উচিত রিভোল্ট করা। দলের উচিত ছিল ওকে বের করে দেওয়া। এখনো ওর সঙ্গে পুলিশের সিকিউরিটি কেন? এখনো কি বলে, ও দলের কি সময় জেতাতেই আছে, কেন থাকবে? কেন থাকবে? মানুষের আগে কি কোনো ব্যক্তি নাকি? মমতার বীর বলে বীরের মর্যাদা দিতে হবে বলে? আর পুলিশকেও বলিহারি, এই আইপিএস নন আইপিএস সকলকে, যে তারা এটা সকলে তাদের উচিত তো নিজের মা এবং স্ত্রীকে এই ধরনের কুরুচিকর গালাগাল বন্ধ, অকথ্য কথা বলা, সেই হিসাবে দেখা, ওদের রিভোল্ট করা উচিত। আইনের কাজ করবে। এটা সম্পূর্ণ আইনের বিষয়, যে একটা আইনের যা বিষয় সেটা পুলিশ প্রশাসন দেখছেন। আবার যে কোনো এই চিঠিপ্রাপ্ত বা সামানপ্রাপ্ত যে কোনো ব্যক্তি তার আইনে কি করা তার আইনজীবীরা বলবেন, এর মধ্যে এই নিয়ে কোনো মন্তব্য নেই। কলকাতা টিভি।